ভয় লাগে কার? যার কাছে ঢাল তরল থাকে না তারই ভয় হয়। কে? আমরা কিন্তু বৃথাই ভয় পাই। আমরা কেন ভয় পাবো? ভয় পাবে ওরা নাকি? আমরা ভয় পাবো কেন? ভয় পাবে ওরা, কারণ আমাদের কাছে আছে জগৎ পিতা। সনাতন ধর্ম কারণ মন গড়া নয় যে আপনি বলে দিলেই আমি মেনে নেব। আপনি নাই মানতে পারেন, আমার ধর্মকে আমি রক্ষা করব, এটা আমার কাজ, এটা আমার কর্তব্য। নিজের বাবাকে বাবা বলতে পারছি না, পরের বাবাকে 100 বার বাবা বলে রাখছি। নিজের ঘরে কি করে লাইট জ্বলবে এটা খেয়াল করুন বা করি। আমার ঘরের লাইট অফ হয়েছে, আমি জানলার ফাঁক দিয়ে দেখছি ওর বাড়িতে অফ হয়েছে কিনা, মানে ও নরকে যাবে কিনা আমি দেখে নিচ্ছি। তাহলে ভাই ভাই মিল হবে। আগে নিজের ধর্মকে রক্ষা করো। সনাতন ধর্ম চির শাশ্বত সত্য ধর্ম, কারণ মন গড়া নয়। আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। কিছু কিছু কীর্তনিয়া উঠেছে, হ্যাঁ, যারা এত উল্টা পাল্টা বক্তব্য পেশ করে, হ্যাঁ, ভগবানকে ভগবান বলে মানতে পারে না, রাধারানীকে মাল বলে, কৃষ্ণকে অসুর বলে, হ্যাঁ, এই ধরনের ভাষা। শুনুন, একটা কথা আছে, সাধু হতে গেলে সৎ হতে হয়, আর ভক্ত হতে গেলে ভদ্রলোক হতে হয়। আগে ভদ্রলোক হন, তারপরে আপনি এই প্ল্যাটফর্মে দাঁড়াবেন। এই প্ল্যাটফর্মটা প্রতিযোগিতার প্ল্যাটফর্ম নয় যে আপনি কম পারেন আমি বেশি পারি, এই প্ল্যাটফর্ম নয়। আপনাকে বলা হয়েছে আপনি তার গুণকীর্তন গান। পরীক্ষিত মহারাজের আদর্শটা দেখুন। পরীক্ষিত মহারাজের 7 দিন সময় ছিল মা, তাই তো? 7 দিন সময় ছিল। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে, হে গুরুদেব, যে মানুষটা 5 মিনিটের মধ্যে মারা যাবে সে কি করবে? বলুন, আপনারাই বলুন। পরীক্ষিতের 7 দিন সময়, আমার মাত্র 5 থেকে 10 মিনিট, তাও না, সে কি করবে? বলে বাহ, বাড়িয়া বাড়িয়া, খুব ভালো, খুব ভালো। তোমার এই প্রশ্নের এই চিন্তাধারা, এই মানসিকতা, এতেই উদ্ধার করে নেবে এই মানুষকে। বলে একবার যদি স্মরণ করতে পারে, কৃষ্ণ আমি তোমার হলাম, তাহলে দেখবে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেতে হবে না। মানুষের ওই সময় কষ্ট পেতে হয়, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেতে হবে না যদি কৃষ্ণ বলে একবার প্রাণটা কেঁদে ওঠে, হে গোবিন্দ আমার তো হলো না, জানি না সামনে জন্মে আমার মানব জন্ম আমায় দেবে কিনা। হ্যাঁ মা, বিদ্যাপতি বলছে কি, হে মানুষ পশু পাখি জনমীয় অথবা কীট পতঙ্গ, কর্ম বিপাকে পুনঃ পুনঃ গতাগতি মতিরহ তোহা পরসঙ্গ। ও মা, আমাকে দিয়েই বলছি, হ্যাঁ বলছি, এমন কোন কর্ম করি নাই হে জগন্নাথ, হে মাধব, আমি আবার মানব জন্ম চাইব। যদি আবার জন্ম দাও, যদি মানব জন্ম নাও দাও এতে দুঃখ নেই। যদি কীট কুলে জন্ম দাও তাহলে যেন ফুলের কীট করে পাঠিও। জগন্নাথ বলছে, কেন মামা বাড়ির মোয়া নাকি? আমি তো অন্য জায়গায় কীট করেও পাঠাতে পারি। বলছে না, এই অনুরূপটা রাখো, আমার ফুলের কীট করে পাঠিও। বলছে কেন? বলে ওই ফুলটা যদি কোনো ভাগ্যবান ভক্তের হাতে পড়ে যায়, মালা গেঁথে তোমার কণ্ঠে তো পড়তে পারবে, আর তোমার কণ্ঠে পড়ালে আমি কীট হয়েও তো তোমার সেবায় লাগতে পারবো। গোবিন্দ মিটমিট করে হাসছে,
বলে ভক্তকুল তোমরা খুব চতুর, প্রভু আর একটা নিবেদন শুনবে? বলে কি নিবেদন? যদি পশুকুলে কুকুর কুলে জন্ম দাও, বড় বাড়ির কুকুর হয়ে পাঠাতে হবে না, বড় লোক বাড়ির কুকুর করে পাঠাতে হবে না, শিবানন্দ সেনের বাড়িতে পাঠিও। বলে কেন শিবানন্দ সেনের কুকুর কেন? বলে মাধব তুমি কি জানো না, শিবানন্দ সেনের কুকুরটা গৌর কৃপা পেয়েছিল। কেন? আমি আশা করতে পারি না। আহা কি সুন্দর চিন্তাধারা গো, কি ভাবনা। শিবানন্দ সেনের কুকুর মা, কি সুন্দর প্রসঙ্গ। সেইবার সকল ভক্তগণ এসেছে, ও শিবানন্দ তুমি যাবে না? জগন্নাথকে দর্শন করতে যাবে না? রথ চলে আসলো, জগন্নাথ দর্শন করব, গৌর দর্শন করব, যাবে না? ওমা সবাই যখন বলছে, শিবানন্দ জমিদার তো, বলছে হ্যাঁ যাবো 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 যাবো। তা সব খরচা কে দেবে? বলছে কেন, আমি যা দিই আমি দেব, জমিদার বাড়ির মানুষ আমি, একটু ভক্ত সেবা করব না? আহা হা, ওমা মন দিয়ে শুনুন, খুব ভালো একটা বিষয় আমি করব। কোথায় বাড়ি জানেন? শিবানন্দ সেনের এই হালি শহর আছে না, চৈতন্য ডোবা, কাস্তাপাড়া হালি শহরের মাঝখানে যাবেন, এইসব জায়গা দেখে আসবেন, 1 ঘন্টাও লাগবে না যেতে। বগুলা থেকে কাস্তাপাড়া নামবেন, বলবেন চৈতন্য ডোবা যাব, গিয়ে বলবেন যে শিবানন্দ সেনের বাড়িটা কোনটা একটু দেখি তো। আরে আমার গৌর হরির পাশ হবে না, এদেরকে দেখলেও জনম ধন্য হয়ে যাবে। যাবেন এইসব জায়গায়, যাবেন কালনায় যাবেন, গৌরীদাসের পণ্ডিতের শ্রীপাঠে যাবেন, কি হবে? এদিক ওদিক গিয়ে শুধু দাও 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 ছাড়া কিছু নেই, আর শুধু অশান্তি। এইসব জায়গায় যাবেন, মায়াপুরে যাবেন, নবদ্বীপ যাবেন, গৌর দর্শন করতে যাবেন। সবাই বলে যখন চলে গেল শিবানন্দ সেনকে, শিবানন্দ সেনের কুকুরটা এসে শিবানন্দ চরণটা জড়িয়ে ধরেছে। দেখবেন যে যাকে ভালোবাসে তার মনের ভাষা বুঝতে পারে। শিবানন্দ সেনের চরণটা জড়িয়ে ধরেছে। শিবানন্দ সেন বলছে কিরে আজকে আমার পা জড়িয়ে ধরেছিস কেন? কি বল, কিছু বলবি? কুকুরটা যেন বলতে চাইছে, সবাইকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে। তুইও গৌর দর্শন করতে যাবি রে? কুকুরটা কেঁদে কেঁদে বলছে হ্যাঁ গো আমিও যাবো, আমি তো পশু, আমার বাক শক্তি নাই, কিন্তু আমারও মনের ইচ্ছা হচ্ছে। বেশ যাবো, নিয়ে যাব, খুব ভালো খুব ভালো, অমুক দিন যাবো। হ্যাঁ, ও ঘাট নেড়ে দিলেন। সবাই জানতে পারলেন যে শিবানন্দ সেনের কুকুরটাও যাবে। সবাই এসে হাজির। শিবানন্দ এই যে শোনো, তোমার সঙ্গে আমাদের যাওয়া হবে না। বলছে কেন? বলছে এই কারণে যাওয়া হবে না, তোমার কুকুর গেলে আমরা যাব না। বলছে কেন? ও কি দোষ করেছে? বলে না না, কোথায় ঢুকে পড়বে, কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়বে, ঢুকে পড়ে হাড্ডি মাড্ডি চিবাবে, আর ওটা আমাদের গায়ের সঙ্গে ঠেকবে বারবার, ও যাব না। শিবানন্দ সেন বলছে দেখো না, একটা পরিস্থিতি ঠিক হবে। সবাই যখন এসেছে তখন তো জলপথ ছিল বেশি, মা নৌকার ঘাটের সামনে যখন এসেছে, মাঝিও বলছে আমি পার করব না কুকুরকে। বলছে কেন? বলে তোমার কুকুর যদি ওঠে তাহলে আমার এই নৌকায় কেউ উঠবে না। যে কথা বলেছে মা, শিবানন্দ সেন বলছে তাহলে কোনো উপায়? বলে উপায় একটা আছে, 50 জনের যা ভাড়া তোমার কুকুরকে একা পার করে দেবো তাই দিতে হবে, আর আমার নৌকাটা ধুয়ে দিতে হবে। শিবানন্দ সেন বলছে বল এইভাবে দেখছো? ও তো পশু, তো ওকে ভালোবেসে দেখেছে, ঠিক আছে
ঠিক আছে বেশ, তোমার কথা রাখবো। আগে কুকুরকে পার করে দিয়ে নৌকাটা ভালো করে ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার আগে মা নৌকার মধ্যে একটা গড়াগড়ি দিয়ে দিল। জানে কেন? কুকুরের চরণ ধুলি লেগে গেছে। শিবানন্দ সেন ভক্তদের নিয়ে পার করে নিলেন। দেখছি কুকুরকে আর দেখা যাচ্ছে না, কুকুর ছোট। সবাই হাসাহাসি করছে। শিবানন্দ, তোমার আধিক্যতা দেখলে আমাদের মাঝে মধ্যে রাগও হয়, যে তুমি আমাদের ভালোবাসার মানুষ, তো কিছু বলতে পারি না। হ্যাঁ, এই তোমার কুকুর কই গেল? কুকুর কুকুর করে তো মাথায় উঠছিলে। হ্যাঁ, ওই তোমার কুকুর। পাশ থেকে একজন বলে, দেখো গিয়ে কোনো বিয়ে বাড়ি ঢুকে মাছ মাংস চিবাচ্ছে, আর কি করবে। শিবানন্দ সেনের খুব রাগ হয়ে গেছে। চুপ করো, একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আমার কুকুর সেই কুকুর নয় যে ও মাছ মাংস খায়, ও ভগবানের প্রসাদ খায়। ওই কুকুর নয় গো। আমি যখন আরতি করি, গৌরের আরতি করি, ও দুটো দুটো হাত তুলে জয় গৌর বলার চেষ্টা করে। ওরা বলো নেই, ওরা বলো না, ওরা বলো না। তোমরা চলছো, চলো না। তোমরা কেন এত সমালোচনা করছো? ও মা, সবাই ছুটছেন, সবাই যাত্রা করছেন, কিন্তু সবার আগে পুরীতে গিয়ে হাজির গম্ভীরায় গিয়ে। গম্ভীরায় যখন কুকুরটা ঢুকেছেন, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, স্মৃতি মাইতি, গোপীনাথ আচার্য সবাই কুকুর দেখে ভয় পেয়ে গেছে। এই লাঠি নিয়ে যে তাড়া করতে যাবে। মহাপ্রভু অন্তর্যামী ভগবান তো, হ্যাঁ, বুঝতে পেরে হ্যাঁ ঘর থেকে বেরিয়ে এসে, এই ওকে তাড়িও না, দাঁড় করাও, দাঁড় করাও। হ্যাঁ, আমার কাছে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। কুকুরটা ওই বাইরের যে গেট ওই পর্যন্ত চলে গেছে। ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। কিরে, কেমন আছিস? বলছে ভালো আছি, ঘাট নাড়ছে। ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু এই কুকুরটা কে? একে তুমি চেনো? একে চিনবো না, ও আমার শিবানন্দ সেনের কুকুর। পা ছাড়ছে না, মহাপ্রভু চরণ ছাড়ছে না। কিরে, চরণ ছাড়, চরণ ছেড়ে দে। বলে প্রভু কতদিন বাদে পেয়েছি তোমার, কতদিন বাদে পেয়েছি। প্রসাদ খাবি? ঘাড় নাড়ছে। হ্যাঁ, প্রসাদ পাবো। এই যে স্বরূপ, প্রভু কটা নারকেলের টুকরো নিয়ে আসো তো। নারকেলের টুকরো নিয়ে এসে প্রসাদ দিতে পারি? হরিনাম করতে হবে। ও বলছে, প্রভু হরিনাম করবার জন্যই তো এসেছি গো। কত জন্মের পাপ ছিল মনে হয়, আজকে মনে হয় খণ্ডন হয়ে যাবে। বলবি তো? ঘাড় নাড়ছে। বল হরি বল, হরি 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 কৃষ্ণ। যখন এইভাবে নারকল দিচ্ছেন আর হরিবল বলছেন, ইতিমধ্যেই দেখছেন যে শিবানন্দ সেনের ভক্তরা, আর শিবানন্দ সেন যখন ঢুকছে সবাইকে দাঁড় করে দিয়েছে, ওখানে দাঁড়াতে বলো ওদের। গোপীনাথ আচার্য, স্মৃতি মাইতি বলছে, এই তোমরা ঢুকবে না, ওখানে দাঁড়াও। বলছে কেন? বলে চোখে দেখতে পাচ্ছেন না মহাপ্রভু কুকুরের সেবা করছে। সবাই দেখে বলছে, শিবানন্দ ও যে তোমার কুকুর, তোমার। শিবানন্দ বলছে, এতক্ষণ তো যা না তাই বলছিলে, এতক্ষণ যা না তাই বলছিলে, দেখেছো ওর কত কপাল, দেখেছো? কিরে, আর একটা নারকল খাবি? আর একটা নারকল রয়েছে মা। যখন শেষ নারকলটা ছুঁড়ে দিয়েছেন,
কুকুর চিন্তা করছেন, হে মহাপ্রভু, আমি জানি না এই প্রসাদই আমার শেষ প্রসাদ কিনা, তোমার চরণ তলে কৃপা করে ঠাই দিন। যে একটু দূরে ছুড়ে দিয়েছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। নারকলটা মুখে নিয়ে মহাপ্রভুর চরণে আছাড় কে পড়েছে, দেখছে কুকুরের দেহের আত্মাটা মহাপ্রভুর শ্রী অঙ্গে মিশে যাচ্ছে। সবাই কেঁদে থাকো, সবাই বলছে আমরা মানুষ হয়ে কি করিলাম, 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 কুকুর গৌর চরণ পেয়ে গেল। দেখো গৌর চরণ পেয়ে গেল। আমরা কি করিতে কি করি না, আমাদের পেয়ে জন হারাই, আমরা কি করিতে কি করিলাম, আমরা পেয়ে জন ও যে কুকুর হয়ে গৌর চরণ পেল, আমাদের যাওয়াই আসা সার হলো, আমাদের মানব জন বিফলে গেল, আমাদের যাওয়াই আসা সার হলো। একদিন গৌর বলে হৃদয় গৌর হরি হরি বল, কাঁদলেন না গো, আমাদের যাওয়া আশা সার হলো, গৌর তোমার হলাম বলে, আমাদের যাওয়া একদিন গৌর বলে কাঁদলেন না গো, গৌর তোমার হলাম বলে, একদিন গো
বলে কাঁদলাম না গো আমাদের যাওয়াই আসা বিফলে গেল আমাদের যাওয়ায় আসা সার হলো একদিন গৌরী বলে কাঁদলেন না গো ওহে দয়া করো কৃপা করো আমাদের মানব জন বিফলে গেল আশা বিফল হলো কৃষ্ণ বলে কাঁদলেন না গো যাওয়ায় আশা সার হলো আরে নয়ন জলে আই গৌর হরি বল। যাওয়ায় আশা সার হলো কৃষ্ণ বলে কাঁদলেন না গো যাওয়ায় আশা সার হলো গৌর বলে কাঁদলেন না গো ও যে কুকুর হয়ে গৌর চরণ পেল তাই কোনো ভয় নাই, নির্ভয়ে ভগবানের সেবা করে যাও, দেখবে ঠিক একটা পথ বার করে দেবে। আজকে দেখো বৃন্দাবনের পশুগুলো কিভাবে চেষ্টা করছে। আমেরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমের কোকিলা ডাকে কদম্বে ময়ূর আমেরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আরে আমের কোকিলা ডাকে কদম্বে ময়ূর তারিম্বে বসিয়া কির কহয়ে মধু, আহারিতে বসিয়া কিরণ কহয়ে মধু দাক্ষা ডালে বসি ডাকে কপতার কপতি, রাখা ডালে বসে ডাকে কপতার কপতি ওগো তারা গণ সনে লুকায় হলো তার পথ। তারা গণ শনে লোকায় হলো তারা পতি মা জগতের একজনই পতি, সে হচ্ছে আমাদের গৌর, আমার কৃষ্ণ, আর আমরা সব দাস দাসী। সতী নারী দুইজন পতি, এক জগৎপতি আর গৃহপতি। পতির পতি পরমপতি পতি আত্মারাম। তাই বলছি ওই জগৎপতির চরণে নিষ্ঠা ভক্তি রাখো, দেখবে তোমার সমস্ত অকল্যাণ দূর হয়ে কল্যাণের সৃষ্টি হবে। শেখর শেখর ককে হাসিয়া হাসিয়া আছে খর সে খরে কহে হাসিয়া হাসিয়া গোচরে হইয়া সাদরে পারা রবল সতে, গোচর হইয়া সাধর পারা রহল সতে দেখো দেখো পাকা চড়ই সাধু হয়েছে। পাকা চোরা সাধু হয়েছে ওমা চোরের সঙ্গ করলে সঙ্গ দোষে একটা ভাব তৈরি হয় নাকি? আপনি ও জীবনে নেশা করেন না, ছেলেটা জীবনে করে না, যে ছেলেটার সঙ্গে মেশে সেই ছেলেটা নেশা করে, দেখবেন ওর একটা সময় ওই জাতটা স্বভাব তৈরি হবে। একটু ওটা খেয়ে দেখ না, দেখ একদিনের ব্যাপার তো, কিছু হবে না। ওই একটু একটু করতে করতে তখন ওর থেকেও বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আজি পাকা চড়ই সাধু হয়েছে
ওই পাকা চোরা সাধু হয়েছে। আহারাই সাধু সঙ্গ পেয়ে, আহা আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হও সাবধান। ওগো রাই সাধু সঙ্গ পেয়ে পাকা চোরই সাধু হয়েছে। রায় সাধু উলুধ্বনি উলুধ্বনি। সঙ্গ পেয়ে পাকা চোরা সাধু হয়েছে। ওমা ভগবান যার তার ঘরেই চুরি করে, ভগবান ভক্তের জন্য চুরি করে নাকি? চুরি করেনি? চুরি করেছিল কার জন্যে? মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করেছিলেন। কোথায় কে করেছিলেন? রেমুনার গোপীনাথ। মাধবেন্দ্র পুরী কে? মহাপ্রভু দাদুগুরু। বলছে এই গোপীনাথের এত মহিমা ছিল না ভক্তগণ, এই গোপীনাথের মহিমা হয়েছে আমার দাদুগুরুর জন্যে। বলে কেন? বলে আমার দাদুগুরুর জন্যে এই গোপীনাথ চুরি করেছিলেন। বলে কিরকম? মানে গোপালের জন্যে মলয় চন্দন ওই বৃন্দাবন থেকে পুরী আসতে রেমুনার গোপীনাথকে দর্শন করে বলে মনের একটা তৃষ্ণা হলো। তৃষ্ণা জাগে না মা? প্রখর রোদের তাপ থেকে আসলে তৃষ্ণা জাগে না? এই তৃষ্ণাটা ভক্তি জীবনে কাজে লাগাতে হবে। আপনি মনে করছেন আমি লাগাবো না, আপনার ব্যাপার, কিন্তু আর একজন পাশের মা চিন্তা করছেন একটু একটু করে অভ্যাস করি, একদিনে তো হবে না, একটু একটু করে। মানে পিত্তরোগ হয়েছে জানেন তো, আমার পিত্তরোগ হয়েছে, ডাক্তারবাবুর কাছে গেছি। পিত্তরোগ যখন হয়েছে তা ডাক্তারবাবু বলছে তোমাকে ওষুধ দেবার মতন আমার কাছে কোনো কিছু নেই, তোমার ওষুধ তৈরি আছে তোমার পাড়াতে। বলে কি রকম? বলে মুদিখানার দোকানে যাবে, ভালো মুদিখানার দোকান, মানে অনেক জিনিসপত্র আছে, মানে কোনো জিনিসের কমতি নেই, সেই সব দোকানে যাবে। বলে কি করব? গিয়ে বলবে দুলালের তাল মিস্ত্রি দিতে। বলে দুলালের তাল মিস্ত্রি? বলছে হ্যাঁ, একটা একটা করে খাবে। পিত্তরোগ মানে বোঝেন তো, মানে যা খাবেন তাই তিতো লাগবে। আপনি ছানা খান, পনির খান, যেটাই খান তিতো লাগবে আপনার। হ্যাঁ, তা বলছে একটা একটা করে তাল মিষ্টি খাবে প্রত্যেক দিন। ওই মিষ্টি খেতে খেতে তোমার জীবের যে তিতকুটিটা আছে ওটা কেটে যাবে। কি বলতে চাইছে বুঝতে পেরেছেন তো মা? অবশ্যই বুঝেছেন। একটু হরিকথা শুনবেন, একটু নাম শ্রবণ করবেন, হ্যাঁ একটু পাঠ শুনবেন, ওই দুলালের তাল মিস্ত্রির মতন একটু একটু করে শুনতে 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 একদিন এই সোনাটা সোনায় পরিণত হবে। এই সোনাটাই একটা সময় উপাসনায় পরিণত হবে, আর উপাসনায় হলেই যোগাযোগ তৈরি হয়ে যাবে। নিতাই নিতাই গৌর হরি 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 বল, হরি বল। গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য চুরি করেছিলেন। হ্যাঁ, এমন চুরি করেছিলেন জগৎ সাক্ষী, শাস্ত্র সাক্ষী ছিল। মাধবেন্দ্র পুরী এসে যখন গোপীনাথকে প্রণাম করেছে, প্রণাম করে উঠতেই শঙ্খের ধ্বনি বেজে উঠেছে। কি ব্যাপার, শঙ্খের ধ্বনি বেজে উঠলো কেন? দেখছে ভোগ ঢুকছে। যেই ভোগ ঢুকতে দেখেছে, ওমা মনের মধ্যে একটা বাসনা হয় না খিদে থাকলে, তাই মাধবেন্দ্র পুরী বলছে যদি একটা ভাণ্ড আমার হতো। যেই ইচ্ছা করেছে, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে নিজের গালে চর মারছে ঠাই ঠাই করে। তা একজন বলছে চর মারছো কেন? বলে ছি 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 ছি, ভগবানের সেবা সেবার আগে আমি চেয়ে বসলাম। নিজের জন্য চাইনি, ভুল করছেন আপনি। ও নিজের জন্য চাইনি, কার জন্য চেয়েছিলেন জানেন? মনে মনে ভেবেছিলেন আমার গোপালকে বৃন্দাবন দেশ, আমার গোপালে যদি একটা ক্ষীরের ভাণ্ড হতো দিতাম, ও কত ভালো লাগতো ওর খেতে। দেখবেন
যারা যে সমস্ত মা বাবারা একটু অসহায়, কোনোদিন চাই যে আমার সন্তান একটু ভালো, খারাপ পোশাক পরুক, আর একজনকে দেখে মনে করে যে ওকে যদি একটু ভালো পোশাক পরাতে পারতাম, একটু ভালো খাওয়াতে পারতাম, মনে একটু শান্তি হতো, হতো না? এগুলো কিন্তু মা বাবারাই একমাত্র ফিল করতে পারে, অন্য কেউ বুঝবে না। হ্যাঁ, অন্য কেউ বুঝবে না কত কষ্ট করে ছেলেমেয়েদের মানুষ করে, একমাত্র ওরা বুঝবে না। ওরা সেদিন বুঝতে পারবে যেদিন ওরা বাবা মা হবে, সেদিন বুঝবে। আজকে মাধবেন্দ্র পুরী যখন এই চেয়ে চলে গেলেন, ছি, আমি এই কাজ করলাম, রাত অধিক হয়েছে, নিশিরাত হয়েছে, মাধবেন্দ্র পুরীর সেই আরতিটা গোপীনাথের কানে রয়েছে। আমার ভক্ত চেয়েছে, আমি দিতে পারলাম না, একটা ভাণ্ড চুরি করে ওড়নাত রেখে দিয়েছে। পূজারি গিয়ে দেখছে 12খানা ভাণ্ড আছে, মানে একটা মায়ের ভাণ্ড, ওটা চোখে ধাঁধা, 12টা ভাণ্ডই তুলে চলে গেছে। নিশিরাত্রে পূজারীকে আদেশ করেছে, পূজারি প্রভু কি আদেশ, এ কি আনন্দ তোমার দর্শন। পূজারি বলি, আমার ভক্ত এসেছিল দুপুরবেলায়। হ্যাঁ প্রভু, এক সাধু এসেছিল, ওর নামটাও তো ভুলে গেছি, ওর নাম মাধবেন্দ্র পুরী। ও আচ্ছা, তা কি করব, কি সেবা আমার? তুমি এক কাজ করো, আমি ওর জন্যে তোমাকে না জানিয়ে এটা ক্ষীর ভাণ্ড চুরি করেছি। না, হতেই পারে না, আমি 12খানা ভাণ্ড তুলেছি। বলে তুমি ভুল করছো, তুমি 12টা ভাণ্ড তুলেছো বটে, একটা ভাণ্ড মায়ের ভাণ্ড ছিল, ওটা সেই সত্যিকারের ভাণ্ড ছিল না। তুমি গিয়ে দেখো যদি মিথ্যা হয়। হ্যাঁ মা, বিছানার থেকে উঠে যখন ভগবানের ওড়নাটা সরিয়েছে, দেখছে চরণের তলায় এত বড় একটা ক্ষীরের ভাণ্ড পড়ে আছে। পূজারি গোপীনাথের চরণ ধরে হাউ হাউ করে কাঁদছে, হে কৃপাময়, হে করুণাময়, কি করব বলো? যাও, আমার সাধু না খেয়ে বসে আছে ওই বটতলায়। ওমা, তখনকার সময় কারেন্ট ছিল না, অন্ধকার, মশাল জ্বালিয়ে যেতে হতো। পূজারি করেছে, ভাণ্ডখানা নিয়ে এক হাতে আর এক হাতে মশাল নিয়ে চিৎকার করে বলছে, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর করলেন চুরি। যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই যে ভাই, ও ভাই, এই যে আমি, এই যে মাধবেন্দ্র, এসো, আমায় ডাকছো? হ্যাঁ, তোমাকেই ডাকছি। ক্ষীর ভাণ্ডটা রেখে দিয়ে মাধবেন্দ্র চরণটা জড়িয়ে ধরেছে পূজারি। কি গো, তুমি আমার চরণ ধরলে যে, তুমি কত ভাগ্যবান। তোমার লাগে গোপীনাথ যে ক্ষীর চুরি করেছে। বলো সাধু, কোন উপায়ে ভগবানকে এইভাবে পাওয়া যায়? পূজারি, তুমি তো আমার থেকে বেশি ভাগ্যবান গো, তুমি যে প্রতিদিন ভগবানের শৃঙ্গার করো, পূজা করো, অমনটি বলো না, ওই হয়েছে। এই নাও তোমার ক্ষীর ভাণ্ড, নাও, পাও। তোমার জন্য গোপীনাথ সারা রাত না খেয়ে রয়েছে, ভগবানও না খেয়ে থাকে। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। আজকে শেখর বলছে, ও যে চোরের শিরোমণি, ভক্তগণের বসন চোরা, ভক্তগণের ক্ষীর চোরা, ভক্তগণের প্রাণ চোরা। আজকে জগদানন্দ বলছে, আমাকে একটু সুযোগ দাও, দেখি আমি পারি নাকি জাগাতে। আজকে জগদানন্দ জাগাচ্ছে, আহা জাগো বিশ্ব ভানু নন্দিনী, জাগো বিশ্ব ভানু নন্দিনী,
জেগে জাগো রাধে বিনোদিনী, তুমি জেগে জাগো রাধে বিনোদিনী। ওমা কত তাৎপর্য লুকিয়ে আছে দেখুন কথার মধ্যে। তুমি জেগে জাগো, ঘুমিয়ে থেকো না, জেগে জাগো। ছোট না ছুটলে কখনো সম্পদ পাওয়া যাবে না, বসে থাকলে সম্পদ পাওয়া যাবে না। বিনোদিনী তুমি জেগে জাগো বিনোদিনী। এদিকে জাগতে বলছে, আবার ওইদিকে অন্য কাউকে ধিক্কার দিচ্ছে। অকরুণ পুন বালক অরুণ, অকরুণ পুন বল অরুণ। হ্যাঁ, তোর বালক স্বভাব, হ্যাঁ, গেল না রে। তোরে বালক স্বভাব গেল না রে। বলে তোর বালক স্বভাব গেল না। অকরুণ পুন বালক বালক অরুণ, উদিত মুদিত কুমুদ বদনে চমকে চুম্বি চঞ্চরি পদ, চমকি চুম্বে চঞ্চরে পদ। মিনিক সদনে সাজে, আর চমকে চম্বে চঞ্চরে পদ মিলিক সাজন সাজে। কি জানি সজনী রজনী ঘোর। গো ঘন ঘন ঘোষিত ঘোর। মা ওটা কি ঘুঘু পাখির শব্দ? হ্যাঁ? কিসের শব্দ? কি জানি সজন রজনী ঘুঘু ঘন ঘন ঘোষিত শব্দ নয়, যে শব্দ সজনী সজনী থো ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর। ওটা হচ্ছে দধি মন্থনের শব্দ, দধি মন্থনের শব্দ। বলছে বেলা হয়ে গেলে উদ্দীপন মাখন উঠবে না, ও কেটে যাবে মাখন। একটু ভোর ভোর উঠতে হয়, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠতে হবে, বুঝতে পেরেছেন? একজনকে জিজ্ঞেস করছি, হারে বাবা এই মা কখন উঠিস? বলছে কাকু এই 10টার মধ্যে উঠে পড়ি। বুঝতে পেরেছেন মা? মানে আমার এক বৌমা আছে, মানে কখন ওঠো মা? বলে সকাল 10টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা তাহলে চা খাও কখন? বলে কেন 12টার মধ্যে চা খেয়ে নি। বাবা আলাম পয়সা করি আছে কিছু? বলছে কেন আপনার ছেলে তো চাকরি করে স্কুলে, পয়সা থাকবে না? আছে তো। আলাম ডাক্তারকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো, জীবনে রোগ ব্যাধি সারবে না ভোরবেলায় না উঠলে।
ভোরের আবহাওয়া আর ভোরের যে ঘাসের যে মৃদু মৃদু যে জল, ওর উপরে না পা দিলে কখনো জীবনে রোগ ব্যাধি সারবে না। আর ভোরবেলায় উঠেই ভগবানের সেবা করতে হয়, ভোরে উঠে, নাহলে কখনোই পাওয়া যাবে না। ওমা, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ওই সময় উঠে আপনি যা করবেন তাই ভালো হবে, যেটা করবেন, গান বাজনা বলুন, প্রাণায়াম বলুন, পড়াশোনা বলুন, যেটা ইচ্ছা করে দেখবেন, তখন ইন্দ্রিয়গুলোকে সব স্থির হয়ে থাকে, চঞ্চল থাকে না। এই কারণেই সাধুরা বলছে ব্রহ্ম মুহূর্তে উঠে কাজ করো, সব কাজ হয়ে যাবে সকাল 7টার মধ্যে। তারপরে সারাদিন হাসো, কাঁদো, গড়াগড়ি দাও, আর কোনো ঝামেলা নেই। বেলা করলেই বেলাই হয়ে যাবে, কাজ ফুরাবে না, বিকাল 5টায় গিয়ে স্নান হবে। ওটা ঘুঘু পাখির শব্দ নয়, দধিমন্তনের শব্দ, গোপালের সেবা হবে বলে। তাই বলছে কি জানি সজনী রজনী ঘোর, ঘুঘু ঘন ঘন ঘোষিত ঘোর, গত জামিনী জিত দামিনী কামিনী কুলুলাজি, ফুকারত হত শোক কক অবহ জাগো সব লোক। আরে ফুকারত হত শোক কক জবহু অবহু লোক সব, সুখ শারিক পিকো কাকলে নিধুবন ভরে গাছে, সুখ শারিক পিকো কাকলে নিধুবন ভরে গাছে, তারা বন মাথায় গান করে, উলুধ্বনি মাথায় গান করে, মুখে রাধে 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 বলে বন মাতায় গান করে। রাধে 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 বলে, একবার রাধে দয়া কর মনে, রাধে 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 বলে, একবার রাধে দয়া কর মনে, রাধে 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 দয়া উলুধ্বনি বলে, রাধে 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 বলে, রাধে দয়া করো বলে, রাধে 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 বলে, রাধে দয়া করো বলে, তারা মনে মাতায়ে গান করে রে। বন মাথায় গান করছে, কিন্তু আমাদের রাধার সামনে উঠছে না, শয়নে আছে। আর ভাব রাজ্যে দাঁড়িয়ে পদকর্তা দেখছে কি জানেন, গলিত ললিত বসন্ন সাজে মণিযুত বেনি ফণি বিরাজে, ললিত গলিত বসন সাজে মণিযুত মণি মণি বিরাজে, ওই উচ্চ কনক রুচি জনক উচ্চ জোরক মাঝে, অগর চচরক 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 মাঝে। ওমা এইদিকে এইদিকে এইদিকে, রং পরে হবে, রং পরে হবে, এইদিকে কথার দিকে লক্ষ্য রাখো। গলিত ললিত বসন সাজে, একদিকে লীলা একদিকে জীব শিক্ষায়। দেখুন, আমরা যখন শয়ন করি প্রাকৃতিক দিয়ে বুঝুন, কারণ অপ্রাকৃতের সঙ্গে তো তুলনা হবে না, প্রাকৃতিক দিয়ে বুঝুন। যখন আমরা বিছানায় শয়ন করি দেখবেন কোনো কারণে বসনের এদিক ওদিক হয়, স্বাভাবিক হয়। আজকে পদকর্তা বলছে মনুষ্য বুদ্ধি নেবে না। কীরকম, যে রাধারানী কিন্তু কোনো জাগতিক নায়িকা নায়কের মতন নয়। রাধারানী হচ্ছে ভাবকান্তা শিরোমণি, মহাভাব স্বরূপিণী, প্রেমের মহাভাব স্বরূপিণী আমার রাধারানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। এর জন্য সাধু সাবধান, ফির কই অবদান। আজকে বলছে গলিত ললিত বসন সাজে, বসনের এদিক ওদিক হয়ে গেছে, ফণিযুত বেনি মণি বিরাজে। রাধারানীর যে বেনিটা, বেনি এই যে কেশ, চুলের গোছাটা, অনেকের মায়েদের আছে না মোটা খুব গোছা, হ্যাঁ, এই বক্ষস্থলের মধ্যস্থল দিয়ে পড়ে আছে।
মনে হচ্ছে গভীর একটা গুহার মধ্যে বিষধর সর্প শুয়ে আছে। গভীর গুহার মধ্যে বিষধর সর্প শুয়ে আছে, মাঝে মধ্যে বেণীটা উঠে যাচ্ছে। আর পদকর্তার কি ভাবনা দেখুন, মনে হচ্ছে সাপ উঠে মনে হয় ছোবল করছে, ছোবল দেবে। তা বলছে, আরে বাবা শুয়ে থাক, শান্তিতে আছিস, অশান্ত হোস না, শুয়ে থাক। অকারণে ছোবল মেরে তুইও মরবি, সেও মরবে, শুয়ে থাক। বলছে যদি শান্ত হতে চাও তাহলে নামকে আশ্রয় করো, কারণ অশান্তস্য কুতোষ কম। অশান্ত ব্যক্তি কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না। তাই যে পদকর্তা বলছে, দেখেছো দেখেছো আমার কি ভাব বাবুময়ী। আরো কি হলো, টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতিরনে ভেল তন গুণ। টুটল কিয়ে ফুল ধনু গুণ কিয়ে রতিরনে বেলু তুন শোনো। আজকে বলছে টুটল কি, মদনের বান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মদনের বান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে মা। কারণ মদন বুঝতে পারেনি এই মাধুর্য মণ্ডিত বৃন্দাবনে হিংসার কোনো কাজ করে না, কামের কোনো জয় নেই। কাম সেখানে জয় হয়, তার স্থান কাল পাত্র আলাদা। প্রেম রাজ্যে কখনো কামের দাম নেই। তাই পদকর্তা আজকে বলছি, বিপত্তি পরাল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ। বিপদে পড়িল যুবতী বৃন্দ গুরুজন গতি কহে মন্দ। ওগো জগদানন্দ সরস বিরস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। রসপতি রসরাজে। রসবতী রসরাজে। রসবতী রসরাজে। রসের ভাব কিরকম? রসের ভাব টলমল টলমল নাকি? ভাবময় রস, রসময় লীলা, লীলাময় জগৎ। ওমা এই রসে ডুবতে গেলে বিনয়ী হতে হয়। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বাড়বে, সে রাধা মাধব অন্ত রঙ্গ। গৃহেবা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার নরোত্তম মাগে তার সঙ্গ। তাহলে মা জগদানন্দ পারলো না নাকি? যাই এবার কার কাছে যাব? শাড়ি আর সুখের কাছে গেছে সবাই মিলে। ও শাড়ি সুখ, সারি সুখ আমাদের রাধা গোবিন্দকে জাগিয়ে দাও। যে বলে জাগিয়ে দাও, বলছে আমি পারবো না। বলছে কেন পারবে না? বলে এই কারণে পারবো না, তোমাদের সুখ বলে আমার কৃষ্ণ বড়। বলে বলবোই তো, তুমি যে বলো আমার রাধা বড়। সখীরা বলছে তোমার কি, তাহলে শুনবে তোমরা? সখীরা বলছে হ্যাঁ শুনবো, বলো বলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের। রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, যোগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শাড়ি বলে, সবাই মিলে গাইতে না পারলে হাতে পেয়ে দিব। হ্যাঁ, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী নইয়ে পারবে। বৃন্দাবন বিলাসিনী রায় ধরে। আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ। মদন মোহন। এই রাখো তোমার মদন মোহন। ওগো শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা
যতক্ষণ শুধুই মদন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের উলুধ্বনি বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের চোখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা লোক বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধা শুধুই আনা গোনা নারী বলে আমার রাধা শুধু আনা গো। সবাই হাত তুলুন মায়েরা রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ শাড়ির দ্বন্দ্ব এবার ঘুচে গেল চোখ শাড়ির উলুধ্বনি। এবার ঘুচে গেল সুখ শাড়ি দ্বন্দ্ব এবার ঘুচে গেল সুখ সারে দ্বন্দ্ব এবার ঘুচে গেল ওগো প্রেমানন্দে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু উলুধ্বনি। হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায়া মাদের রায়া মাদের আজকে সবাই সবাই মিলে বলছে অনুরোধ করছে তোমরা একটু জাগিয়ে দাও আমাদের রায়কানুকে আজকে শাড়ি আর সুখ জাগাচ্ছেন আহা শাড়ি সুখ দুহু জনে আহা এইসব গান মা আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে এই গানগুলো যার কাছে আমার শিক্ষা আমার পরম প্রিয় প্রাণের প্রিয় শ্রী শ্রী দেবব্রত বিশ্বাস মহাশয় তার কাছেই কীর্তনের শিক্ষা লাভ করি হ্যাঁ করছি এখনো শিখছি শেখা তো বন্ধ হয় না চেষ্টা করি মাত্র আজকে আপনারা চেনেন ওনাকে বগুলা হলদিপাড়ায় বাড়ি প্রাণের চেয়ে প্রিয় মানে এত গুণী মানুষ সাধারণভাবে চলে বেড়ায় তো চেনা যায় না এইসব রত্নকে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যুগ তো এখন চিনতে পারেনি এত গুণী শ্রদ্ধেয় শ্রী শ্রী দেবব্রত বিশ্বাস মহাশয় চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আহা শাড়ি সুখ আহা দুহু জনে দোহু জনে উঠিয়া বিঘনে আর সারে সুখ দুজনে দুজনে উঠিল বিহানে রাই কানু জাগাইতে জাগাইতে করে অনুমনে নিতাই গৌর হরি হরি বল। জাগাইতে জাগাইতে করে অনুমানে অনুমানে মা আমরা সবাই হাত জোর করি মা সবাই মিলে বলি একবারে জাগো জাগো আহা কি সুন্দর কি গানের চলো রাধা বিনোদিনী একেবারে জাগো জাগো
আহারে প্রাণের সুরে কীর্তনের অঙ্গ গো মা, একবার জাগো জাগো রাধা বিনোদিনী, একবারে জাগো জাগো রাধা বিনোদিনী, তুমি আর ঘুমায়ে থেকো না হে, জাগো জাগো বিনোদিনী, তুমি আর ঘুমায়ে থেকো না গো, একবার জাগো জাগো রাধা বিনোদিনী, ওই দেখো গগনে বেলা হলো, একবার জাগো জাগো। এই দেখুন, এদিকে লক্ষ্য করুন, গান বাজনার কি সম্পর্ক দেখুন। গানটা দাস পাহাড়িয়া বা দাস পেরে ৮ মাত্রা তাল, ৪/৪ ভাগ, সমবদী তাল, কি সমান হয়ে যাচ্ছেন। একবারে জাগো জাগো বিনোদিনী, তুমি আর গো মায়ে থেকো না গো, তুমি জাগো বলিহান বিনোদিনী, রুদ্ধনি ঘুমায়ে হরি 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 হরি, থেকো না গো, একবার জাগো জাগো বিনোদিনী, তুমি আর গো মায়ে থেকো না গো, দেখো গগনের অধিক বেলা বলো, তুমি জাগো জাগো বিনোদিনী, ওই দেখো গগনে হরি হরি বল। হলো, জাগো জাগো বিনোদিনী, আর ঘুমায়ে থেকো না গো, তুমি জাগো জাগো বিনোদিনী, আর ঘুমায়ে থেকো না গো, একেবারে জাগো জাগো রাধা বিনোদিনী, সারি বলে ওহে বলি হে তোমার সারি বলে ও হে সুখ হে, ও হে সুখ হে, সারি সুখ বলে বলে ও হে সুখ, তুই বড় দুঃখ দিলি, শাড়ি বলে ওহে সুখ বলি হে তোমারে, অরুণ কিরণ হরি প্রাণ কাঁপে ডরে। দেখেছো সূর্য কেমন উঠেছে, ওই সূর্য উঠা দেখে আমার প্রাণে ভয় কাজ করছে, এই বুঝে আনন্দের হাট ভেঙে গেল। হ্যাঁ মা, আর কতক্ষণ, বৈকাল 5টা প্রসাদ বিতরণ, 6টা 7টা 8টা 10টা, এই আজকে 3টা চলে গেলে আবার 1 বছরের অপেক্ষা। হ্যাঁ, একটা অনুরোধ করি তোমার কাছে, সুখ, আমি তো নারী, নারীর বেদন জানি, তুমি এমন ভাবে ডাকবা যেন ভয় না পেয়ে যায়। শাড়ি বলে ওহে সুখ বলি হে তোমারে, সারে বলে ওহে সুখ বলি হে তোমারে, শাড়ি বলে ওহে তো ডাকই উচ্চ স্বরে,
বিহারী বলে ওহে চোখ ডাকো উচ্চই স্বরে পবন পবন বহে কুঞ্জের ভিতরে সারি বলে ওহে সুখ কর চারুর ধ্বনি বিহারী বলে ওহে চোখ করো চারুর ধ্বনি জাগিয়া বৈঠল আমার রাধা বিনোদিনী উলুধরি মামা আমার রাধারানী জেগে উঠেছে, কিন্তু গোকুলানন্দের মনে দুঃখ কি জানেন? গোকুলানন্দেতে কয় সু বড় দুঃখ দিলি গোকুলানন্দেতে কহেছ বড় দুঃখ দিলি এই বলি তমালে কনকলতা কেন ছাড়াইলি মামা ব্যস্ত ছিল কি 4 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে নাকি? ব্যস্ত ছিল ভালোই ছিল ব্যস্ত ছিল ভালোই ছিল বলি কেন যুগল ভাঙাইলি বড় দুঃখ দিলি ওরে কেন দুঃখ দিলিছ বড় দুঃখ দিলিছ বড় দুঃখ তাই দিলিছ তাই বড় দুঃখ দিলিছ ব্যস্ত ছিল ভালোই ছিল রাধারানী আমার উঠে দেখছে মা কত বেলা হয়ে গেছে, হাই রে কপাল, আর কখন হবে সেবা? 1টা বেজে গেছে, ইস, আর কখন আসবে নগর থেকে? এত বেলা হয়ে গেল। উঠি আসে বিনো বিনোদিনী 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 উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠি আসি বিনোদিনী ফেরিছে রাজনী মামা দেখবেন হঠাৎ উঠে পড়লে চমকায় না শরীরটা, হট করে কেউ দেখবেন ডাকলে চমকি যায়। আহা চমকিত চারু পানে চমকিত চারু পানে চাই চমকিত চারু পানে চাই চমকিত চারু পানে চাই প্রভাতে জানিয়া ধনে মনে শশঙ্কিত মনে প্রভাতে যায় শশাঙ্কিত মানে আহা পদ চাপি বধুরে জাগা পদ চাপি
আপনি সেবা করছেন, ধরুন কাউকে, যে সেবায় সুখ নেই সেই সেবা করে লাভ কি? কি হ্যাঁ, ভালো করছে। পা ধরে টেনে নিল না? হ্যাঁ, খারাপ করেনি, ভালোই করছে। হারে গোবিন্দ, কি জলের মধ্যে? জলে না রং দিয়েছে? কোথায়? হরি নগর, আনন্দ আনন্দ মহানন্দ। আজকেই তো পা ধরে টানবে, সব ধুলি লেগে রয়েছে না। হ্যাঁ হ্যাঁ, ওগো পদ চাবি, উলুধ্বনি উলুধ্বনি, বধুরে জাগায় পদ চাপে, বধুরে জাগায়। ওমা, সেবা করছেন, সেবায় সুখ নেই, ওই সেবা করে কোনো লাভ নেই। যে সেবায় সুখ আছে সেই সেবা করা ভালো। এমন সেবা করলেন আপনাকে দেখেই ভয় পেয়ে গেল স্বামী, এমন পদসেবা করলেন। পদসেবার গুতোই মানে ওর সেবাতে মানে চামড়ায় উঠে গেল ওর গুতোয়। এই আস্তে, খোল বাজাতে হবে না, টাং 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 করে আর বাজাতে হবে না। আমি ঘরে তুলে দিচ্ছি, আস্তে আমি ঘরে তুলে দিচ্ছি। প্রভাতে জানিয়া ধ্বনি মনে শোষিত মানি, পদ চাপি বধুরে জাগায়, বধুরে জাগায়, পদ চাপি বধুরে জাগায়। ও বধূ, ও বধূ, আমাকে সবাই কলঙ্কিনী বলবে, তুমি তাড়াতাড়ি জেগে উঠো। কি আর বলিব আমি, না পারিয়া বিদায় সকল গোচর রাঙা পাই, রাঙা পাই, কহে দাস যোদনা পুরাও মনের সার, লোরে দুহু দেখিতে না পাই। ওমা, আজকে ভক্তের অনুরোধে, ভক্তের অনুরোধে, দাঁড়াও একটু দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখানে এসে দাঁড়াও, হ্যাঁ এখানে আসে দাঁড়াও, যাও চলে আসো চলে আসো। হ্যাঁ, খোলের টোকাটা দিও না, খোলে খুব মুষ্টি সুর বেরোচ্ছে। হ্যাঁ, টাং টাং করে আওয়াজ হচ্ছে। আজকে গোবিন্দ আমার জেগে উঠেছে। হ্যাঁ, কিভাবে উঠিল না ঘট বড় নিদের আলিশে, উলুধ্বনি উঠিল না গড় বড় নিজের আলিছে, ওগো টুটে আগে ঢুলু ঢুলু হেলানো বালিশে, দুটি আঁখি ডোলো ডোলো হেলানো বালিছে, দুটি আগে ঢুলু ঢুলু হেলানো বালিশে। এই পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, গলির মধ্যে পড়ে গেল রে, পড়ে গেল রে। এত নগরের, আরে কৃষ্ণ পড়ে যাচ্ছিল। নগর এমন নগর হয়েছে, কৃষ্ণ পড়েই যাচ্ছে। বাহু পসারিয়া ধ্বনি উলুধ্বনি, বধূ নীল গলে, বাহু পছাড়িয়া ধরি বধূ নীল কলে, অনিমিষ লোচনে বদন পাখালে, যেখানে যে বিগলিত হইয়াছিল বে, যেখানে যে বিগলিত হইয়াছিল বে, ওগো সাজাইল প্রাণনাথের মনের আবেশ, সাজিয়ে দিলে বাসি কই হাসি হাসি এক সখী বাসি করে দিল, হাসি হাসি একে সখী বাসি করে দিল, বাসি পেয়ে নাগর বড় হরষিত, জ্ঞান দাসেতে কহে লীলা বলিহারি যায়, কেন দাসিতে কয় বলিহারি জয়, এমন দোহার প্রেম কবু দেখি নাই। শ্রী গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিলেন। রাধারানীকে সাজিয়ে দিয়ে রাধারানী যখন বহুদূর চলে যাচ্ছেন, গোবিন্দের কন্দনের ধ্বনিতে রাধারানী ছুটে এসেছেন, আর রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, বলছে আমি আর ঘরে ফিরে যাব না। সখীরা বলছে শোন, তোরা একটু যুগল হয়ে দাঁড়া,
আমরা সবাই একটু আনন্দ করি, তারপরে যা পারিস তাই করিস। হ্যাঁ, সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, এইদিকে হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে একসঙ্গে সবাই উঠে দাঁড়ান, হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একসঙ্গে নৃত্য, হরি বল। একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। বলো আজ হোলি হোলি হে। উলুধ্বনি উলুধ্বনি। আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। রঙে রঙে রাঙাবো, রঙে রঙে রাঙাবো নীল শাড়ি পরাবো, রঙে রঙে রাঙাবো নীল শাড়ি পরাবো। আবির মাখাবো তোমার রাঙা বদনে। আজ হোলি। সবাই হাত তুলুন, সবাই যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তুলুন। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा, राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा। उलुध्वनि। श्याम देखा गना श्याम देखा, श्याम देखा मैंने श्याम देखा, श्याम देखा गना श्याम देखा। श्याम देखा राधा राधा ढूंढ रही किसी ने मेरा। उलुध्वनि उलुध्वनि। राधे राधे राधा ढूंढ रही किसी ने मेरा साम देखा। राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे, गोविंद राधे गोपाल राधे, गोविंद राधे गोपाल राधे। राधे राधे जपा करो कृष्ण नाम रस किया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, महिमा उनके सब सबाई। जाने। कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो। সবাই মিলে বলুন রাধা রানী কি, জয়। গৌর হরি কি, নিতাই চাঁদ কি। আসছে বছর
আসছে বছর কৃষ্ণ নামের এসছে প্রিয়া কেন বলো রাধে উলুধ্বনি 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 জপা করো বলো রাধে বলো রাধে 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 জপা করো বলো রাধে 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 জপা করো রাধে 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 জপা করো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় হরি হরি বল। গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি হরি বল। রাধে জয় রাধে জয় রাধে সবাই হাত তুলুন সবাই হাত তুলুন নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হৃদয় গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধর বল হরি বল গৌর হরি বল হরি বলে গৌর সবাই মিলে বলবেন একসঙ্গে হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বলে তাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি বল বলে হরি বল 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 হরি হরি নগর ভূমি আমার বউর এলো ঘরে নগর মন করে গৌর এলো ঘরে আমার নিতাই এলো ঘরে মাগো নিতাই এলো ঘরে আমার গৌর এলো ঘরে মাগো নিতাই এলো ঘরে ওমা যারা গৌর নিতাই হয়েছে তাদেরকে একটু কোলে নিন ওগো ধেয়ে গিয়ে সচি মাতা গৌর নীল কোলে নিতাই গৌর হরি হরি বল সচে মাতা গৌর নিল কোলে দেখো গৌর নীল কোলে মাগো নিতাই নীল কোলে আর গৌর নিল আহা কোলে মাগো নিতাই নিল কোলে ওগো গৌর নীল কোলে মাগো নিতাই নীল কোলে ও গো গৌর নিল কোলে মাগন তাই নিল কোলে ওদেরকে নিয়ে যান নিয়ে গিয়ে নগর জল মিষ্টি গ্রহণ ভ্রমণ সেবা দিন। করে আহা গৌর এলো ঘরে ঘির শহর নবনিয়ারো গৌরের বদনেতে দিল ফের স্বর্ণ বনে নিজান। যত গৌরে বদনেতে দিল ওগো আনন্দেতে গৌরামা সে মাঝে করিল উলুধ্বনি ওই আনন্দেতে গৌর আমার সেবাতে করিল আজি আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ভক্তবৃন্দ মাঝে এবার আনন্দ ধরে না ভক্তবৃন্দ মাঝে এবার আনন্দ ধরে না মুখে ঘড়ি 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 বলে হরি বল হরি 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 বলে আনন্দ ধরে না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে
হরি হরি বল, হরি হরি বল। বলো রাধা রানী কি, নিতাই চাঁদ কি, গৌর হরি কি, শাহাপুর দক্ষিণ পাড়া কি, আজকের আনন্দ কি। কি নাচবে আবার? আমার কি আর হয়, বয়স হয়েছে আমার। আচ্ছা শুধু নাচুক তাহলে। राधे राधे कहता हूँ अपने धुन में रहता हूँ, राधे राधे कहता हूँ अपने धुन में रहता हूँ। बोलो राधे बोलो राधे, राधे राधे कहता हूँ, बोलो राधे